রাজশাহীতে তানোরে বার্ষিক কৃষি কর্মকর্তাদের প্রদর্শন ও কৃষক নূর মোহাম্মদ এর নতুন নূর ধান উদ্ভাবন। গত 15 মে রাজশাহীতে তানোর উপজেলায় গোল্লাপাড়া বিলজোয়ানিতে বার্ষিক কৃষি কর্মকর্তাদের প্রদর্শন ও নতুন নূর ধান চাষ পদ্ধতি এবং উদ্ভাবন করলেন। যেভাবে নূর ধান যেটা রাজশাহীতে ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং উনি হচ্ছে একজন জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক। যেহেতু ইব্রাহিম ভাই আমাদের এখানে আছেন, উনিও ওনার মতো ধান আসলে তৈরি করার জন্য চেষ্টা করছেন। ওনার সাথে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বিনিময় আসলে আমাদের পারস্পরিক একটা শিখন আপনার মধ্য দিয়ে আমাদের মানিকগঞ্জ আসলে এই কাজটা আসলে টিকে থাকবে এবং আপনার এই কাজটা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই এবং আপনার মধ্য দিয়ে তাদের মধ্যে যে জ্ঞানটা বিনিময় হবে সেটা উভয় জেলার মধ্যে দিয়ে একটা পারস্পরিক শিখন অভিজ্ঞতা। আমিও আপনাদের শেয়ার করবো এবং আমার অভিজ্ঞতা আপনাদের কাছে আপনার কথাটা একটু বলেন। এখন প্রদর্শনকালে উপস্থিত ছিলেন বার্ষিক কৃষি কর্মকর্তারা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। তারা জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ এর সাথে নতুন নূর ধান চাষ পদ্ধতি ও উদ্ভাবন এবং সংরক্ষণ বিষয়ক তথ্যগুলো জেনে নেই তার সঙ্গে সাক্ষাৎকালে। আগামীতে নূর ধান চাষের সাফল্যর সাথে সারা দেশে ব্যাপী সকল কৃষক শ্রমিক জনতার সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান ও ধান চাষের সফলতা নিশ্চিত করতে সকল সহযোগিতা করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ। সেই সাথে প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে সর্বতরে চাষাবাদ চলছে নূর ধান সম্পূর্ণরূপে। কৃষকেরা সফলতার দ্বার খুঁজে পায় এই ধানটির মাধ্যমে। আরও একটি তথ্য জানায়, নূর ধানের চাল দিয়ে বিরিয়ানি, খিচুড়ি, ভাত, পায়েস ইত্যাদি সুস্বাদু এর খাবারের সৃষ্টি। রাকিবুল ইসলাম মিঠু, ডাক বাংলা টিভি, রাজশাহী।